বিএনপির একটি পার্টি অফিসে বসেই আওয়ামী লীগের এক কর্মী বলছে কিসের বিএনপি, কিসের এনসিপি আর কিসের জামায়াত ইসলাম। আমরা তো প্রকাশ্যে আওয়ামী লীগ করি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এইভাবেই তিনি বিএনপির চেয়ারে বসেই আওয়ামী লীগের স্লোগান দিচ্ছিলেন। তার সামনেই রাখা হয়েছে ধানের শীষের প্রতীক এবং রয়েছে একটি সিগারেট ফেলার বক্স। সেইখানে হয়তোবা তিনি কিছুক্ষণ আগে ধূমপান করে সিগারেটও ফেলেছেন। আওয়ামী লীগের কার্যালয়ে বসে যদি কোনো আওয়ামী লীগের কর্মীরা এইভাবে স্লোগান দিত তাহলে বিষয়টি স্বাভাবিক হতো। তবে যেহেতু বিএনপির কার্যালয়ে বসে তিনি এইভাবে স্লোগানটা দিয়েছে সেহেতু বিষয়টি স্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সেই ভিডিওটি নিয়ে নানাভাবে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সেই ব্যক্তিটি দাবি করেছে সে একজন আওয়ামী লীগের কর্মী, তবে এসেছিলেন বিএনপির মিছিলের সাথে। এসে বিএনপির একটি কার্যালয়ে ঢুকে পড়েছে। তার মাথার উপরে রয়েছে জনাব তারেক রহমানের ছবি, মরহুম বেগম খালেদা জিয়ার ছবি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি। সেই ছাড়া বিএনপির আরো বড় বড় নেতাকর্মীর ছবি। তাদের ছবির নিচে বসেই বিএনপির একটি কার্যালয়ের চেয়ারের মধ্যে বসে কিভাবে তিনি জয় বাংলার স্লোগান দিলেন, এটা নিয়ে যেন নেটিজেনদের মনে আরো একটু সন্দেহ প্রবল হয়ে উঠেছে। অনেকেই বলছে এই সম্পূর্ণ বিষয়টি পরিকল্পিত। তবে না, সেদিন বিএনপির অফিসে কেউ ছিল না। সেই সুযোগে তিনি ওই চেয়ারে বসে টিকটকের জন্য একটি ভিডিও বানায়, টিকটকে সেই ভিডিওটি আপলোড করে। সেখান থেকেই ইউটিউব, ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এখন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী হয়ে এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাদের অফিসে বসে কেউ যদি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দেয় তাহলে আপনি তাকে কি করতেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনার এলাকার আশেপাশে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো আমাদেরকে পাঠাতে পারেন, আমরা সেইগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। একটা সময় এই দেশের মধ্যে বিএনপি করা একটি বড় অপরাধ ছিল, জামায়াত ইসলাম করা একটি বড় অপরাধ ছিল। সেই সাথে কারো যদি দাড়ি, টুপি এবং পরনে থাকতো পাঞ্জাবি তাহলে তাকে ধরে জেলে ভরা হতো জামাত শিবির বলে। আজ তারাই আবার আপনাদের অফিসের মধ্যে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে। এত বড় দুঃসাহস কিভাবে তারা পেল সেটাই জনগণের মনে প্রশ্ন। যেই যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিচ্ছিল বিএনপির অফিসে বসে, তার দাম্ভিকতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে সে আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা। আসলে আওয়ামী লীগের কোনো নেতা তাকে চেনে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। সে জানতো আজ আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছি, এতে করে যদি আমি গ্রেপ্তারও হই, কিছুদিন জেল খেটে বের হওয়ার পরে আওয়ামী লীগ যখন পুনরায় দেশের মধ্যে ক্ষমতায় ফিরে আসবে তখন আমি আমার এলাকার বড় একজন নেতা হব। সেই স্বপ্নেই তিনি হয়তোবা এই ধরনের কোনো কাজ করেছে। কমেন্ট বক্সের মধ্যে অনেকেই এই ধরনের মতামত করেছে। তাছাড়া বড় বড় আওয়ামী লীগের গ্রুপের মধ্যে এই ভিডিওটি তারা শেয়ার করে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এখন পর্যন্ত এই দেশের মধ্যে সচল, যে কোনো সময় তারা পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে। সর্বশেষ এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? যেহেতু বিএনপির একটি পার্টি অফিসের মধ্যে বসে এই লোকটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পেরেছে 2026 সালে এসে, তার মানে কি আওয়ামী লীগ পুনরায় ফিরে আসছে দেশে? যদি তাই হয়ে থাকে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানান। আর কারা আওয়ামী লীগকে এদেশে ফিরিয়ে আনছে সেটাও আপনার কি মনে হচ্ছে আপনি সেটাও জানাতে পারেন।